চলেন স্যার শুরু করি আমাদের আজকের 11 নম্বর প্রবলেমটা একটু দেখব স্যার। 11 নম্বর প্রবলেমটা একটু দেখব। 9:30 এই টাইমের জন্য আমাকে বের করতে বলা হয়েছে যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। আমরা জানি অ্যানালগ যে ঘড়িটা আছে, অ্যানালগ ঘড়ির জন্য দাঁড়াও দেখি এখানের মধ্যে ঘড়ি আসে কিনা দেখি তো। এই যে স্যার ঘড়ি তো একটা আসে, ঘড়ি একটা আসে। দেখো স্যার ঘড়ির কাঁটার মধ্যে আমাদের একটা থাকে ঘন্টার কাঁটা, একটা থাকে মিনিটের কাঁটা, ঠিক আছে না স্যার? তো আমাদের এই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ থাকে, ঠিক কিনা? সো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটাই আমাদের এখানে বের করার উদ্দেশ্য। এবার আসি স্যার, এই কোণটা বের করার সময় যখন 12টা থাকে তখন আমার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এক সমানে থাকে, রাইট? একই লাইন বরাবরে থাকে। এবার এখান থেকে আমরা হিসেব করে আনবো যে 360 ডিগ্রি মানে একবার ঘোরার জন্য 360 ডিগ্রি পুরো একবার ঘোরার জন্য কয় ঘন্টা যেতে হয় স্যার? 12 ঘন্টা যেতে হয়। কাকে? ঘন্টার কাঁটাকে। ঘন্টার কাঁটা 12 ঘন্টায় পুরো একবার রাউন্ড দিয়ে ঘুরে আসে, অর্থাৎ ঘন্টার কাঁটা 12 ঘন্টায় 360 ডিগ্রি কোণ অতিক্রম করে। এর মানে হচ্ছে 1 ঘন্টায় কয় ডিগ্রি? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আবার স্যার আমরা জানি যে 60 মিনিটে একবার ঘুরে আসে মিনিটের কাঁটা, নাকি? মিনিটের কাঁটা 60 মিনিটে একবার ঘুরে আসে না স্যার? বুঝতে পারছো? মিনিটের কাঁটা 60 মিনিটে একবার ঘুরে আসে। সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ডে একবার ঘুরে আসে। হ্যাঁ, মিনিটের কাঁটা 60 মিনিটে একবার ঘুরে। 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট করতে করতে 60 মিনিট যখন দেখাবে তখন 1 ঘন্টা হয়ে যায়, সে একবার ঘুরে আসে। সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড একবার ঘুরে, একবার পুরা ঘুরে আসে। সো 60 মিনিট 360 ডিগ্রি, প্রতি মিনিটে কত কোণ সে ঘুরে? 6 ডিগ্রি কোণ ঘুরে। এই ব্যাপারগুলোকে নিয়েই আমরা সামনে আগাবো স্যার। তো ঘন্টার কাঁটার জন্য পুরো জিনিসগুলোকে যদি এক পাশে নিয়ে চলে যায়, ঘন্টার কাঁটার জন্য যদি আমরা বিবেচনা করি তাহলে কি আসে দেখো স্যার। 1 ঘন্টায় ঘুরে 1 ঘন্টায় করে কত ডিগ্রি? 30 ডিগ্রি। তাহলে ওই যে স্যার 9:30, বা এটাকে যদি আমরা করি 9 সমস্ত 1/2 ঘন্টায় ঘুরে কত? 30 ইন্টু 9 সমস্ত 1/2। আমরা মনে হয় 30 ইন্টু 9 সমস্ত 1/2টা আগে লিখলে ভালো হবে, ইন্টু 30 ডিগ্রি এভাবে লিখব। তাহলে 9 দুগুণে 18, 1 19, 19 ইন্টু 30 হবে ডিভাইডেড বাই 2, যা আসে আনসার এটা আসবে 285 ডিগ্রি। এবার মিনিটের কাঁটা, মিনিটের কাঁটা 1 মিনিটে 1 মিনিটে ঘুরে 6 ডিগ্রি। সে দেখো ঘন্টায় ঘন্টায় ঘুরতে 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 9 ঘন্টা 9 বার ঘুরে গেল, তারপর অতিরিক্ত মিনিট কতটুকু গেছে? 30 মিনিট।
তাহলে 30 মিনিটে আর কতটুকু যাবে সেটাই বের করতে হবে আমাদেরকে, রাইট? কারণ 30 মিনিট আগে একটা ঘন্টা হইলে সে 12-এর কাছে আবার হাজিরা দেয়। সো 12 থেকে স্টার্ট হতে হতে আবার 30 মিনিট একটা সময় নিয়ে সে অর্ধেক পথে আসে, নাকি স্যার? সো তাহলে অর্ধেক পথের জন্য 30 মিনিটে ঘুরে 30 গুণ 6 ডিগ্রি, তাহলে ক ডিগ্রি? সুতরাং মধ্যবর্তী কোণ সমান 285 বিয়োগ 180, 105 ডিগ্রি, 105 ডিগ্রি। আমাদের এখানে একটা সূত্র আছে, শর্টকাট সূত্রটা হচ্ছে 11m, m বলতে মিনিট বোঝাচ্ছে, -60h ডিভাইডেড বাই কত স্যার? 2, মডুলাস দিতে হবে। এটা মনে হয় দেখা যায় না এই কালিতে, আমরা হলুদ দিয়ে লিখি 11m - 60h ডিভাইডেড বাই 2, একটা ছোটখাটো মডুলাস আছে, ঠিক আছে? মিনিট আমাদের 30 মিনিট, 11 × 30 - 6 × কয়টা বাজছে? ঘন্টার কাটা, ঘন্টার ইয়া হচ্ছে 9 ঘন্টা হিসাব বসবা। এটা হচ্ছে তোমার ওই ক্যালকুলেশন হিসাব করার জন্য, বুঝতে পারছো? এখানে হিসাব করবো কিন্তু এখানে মিনিট আর জাস্ট ঘন্টা, এটা ঘন্টার কাটা, কারণ 30 মিনিটের জন্য ঘন্টার কাটার একটা সরণ হয়েছে, ওইটা হিসাব হলো। আর এটা সম্পূর্ণভাবে মিনিটের কাটার হিসাব হচ্ছে, বুঝতে পারছো? সো 9 ঘন্টার জন্য যেমন ঘন্টার কাটা ঘুরবে, 30 মিনিটের জন্য তো কিছু দূর গেছে, নাকি একেবারে একটার পরে ঠাস করে দুইটায় চলে যায়, জাম্প করে যায় না, ধীরে ধীরে যায় না? সো ধীরে ধীরে যাওয়ার সময় এই 30 মিনিটের জন্য কত রোগ গেছে সেটা আমাদের হিসাব করতে হবে, বুঝছো ব্যাপারটা? তারপর এখানে 30 মিনিট আবার শুধুমাত্র মিনিটের কাটার জন্য হিসাব হচ্ছে। 12টায় ঘন্টার কাটা মিনিটের কাটা সমানে সমানে থাকে, ওইখান থেকে হিসাব করে আসতেছি আমরা। দুইজনে যেখান থেকে স্টার্ট হয় সেখান থেকে হিসাবটা হবে। দুইজনে একই সাথে স্টার্টটা হয় কোন জায়গায়? 12টার কাটা থেকে। সো 12টার পর থেকেই 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 30, 9টা 30-এর জন্য হিসাব করলাম ঘন্টার কাটাকে। আর মিনিটের কাটা প্রতি ঘন্টায় একবার 12টায় হাজিরা দিয়ে আসতেছে। হাজিরা দিয়ে আসার পরে কতটুকু এক্সট্রা গেছে? আর 30 মিনিট গেছে, ওই 30 মিনিটের জন্য এক্সট্রা কোনটা হিসাব হবে। ক্লিয়ার? তার হ্যাঁ বলতেছি স্যার। তাহলে 105 ডিগ্রিকে আবার আমরা রেডিয়ানে নিয়ে যাব। আমাদের বইতে কি বের করতে বলছে? রেডিয়ানে বের করতে বলছে। পাই ডিভাইডেড বাই 180 করে ফেলবা, তাহলে রেডিয়ান আনসার চলে আসবে। যদি আমাদের একটা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে দিত তাহলে কিভাবে করতে হইতো আমি সেটা দেখাই দিব, টেনশন নিও না। আপাতত এটা একটা তুলে ফেলো। তোমাদের যশোর বোর্ডে একটা প্রশ্ন আসছিল 10টা 35, এই ধরনের মানিতে চাচ্ছ না নাফিসা? 10টা 35-এর জন্য কিভাবে করব? 10টা 35-এর জন্য কিভাবে করব? বুঝি নাই? না, ডাইরেক্ট সূত্র ইউজ করা যাবে না। কত তো এটা আসবে না, আসলেও ডাইরেক্ট সূত্র ইউজ করা যাবে না। এমসিকিউর ক্ষেত্রে শুধুমাত্র এই শর্টকাট সূত্রটা শুধুমাত্র এমসিকিউর জন্য ইউজ করবা। সো দেখো আরেকটা প্রবলেম, যেমন ইয়াতে বোর্ড পরীক্ষাতে আসছে, যশোর বোর্ড সম্ভবত, যতটুকু মনে পড়ে যশোর বোর্ড 2022 বা 21-এর দিকে আসছে, সালটা বলতে পারে, বাট যশোর বোর্ডে আসছে, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, আর কিছু লাগবে না। কি? হ্যাঁ, আনসার ডিগ্রিতে, এখান থেকে আনসার যেটা সেটা ডিগ্রিতে আসে। আচ্ছা, সো এই যশোর বোর্ডে বলছে 10টা 35 মানে 10:35টা। সো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হলো
আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে তোমার 10টা 35 তো, তাহলে 10:35 বা আমরা এইভাবে লিখলে 10 সমস্ত 35 ডিভাইডেড বাই 60। ঠিক আছে, আলটিমেটলি সেটা এখানে হিসেব হয়ে চলে আসবে। দশ সমস্ত 35/60, কারণ 35 মিনিট 60 মিনিটের মধ্যে 1 ঘন্টা ফুল একবার ফিল আপ ঘুরে আসতে সময় লাগে 60 মিনিট, আর ও ঘুরছে কত মিনিট? মাত্র 35 মিনিট। তাহলে 35/60, এটা ভগ্নাংশ, ঘন্টার ভগ্নাংশ, তাহলে একেবারে ঘন্টায় চলে আসতো স্যার। এখন তোমার কাজ হচ্ছে এটাকে আগে এইখানে কাটা, 10-এর সাথে কাটতে পারবে না, ভুলেও 10-এর সাথে কাটবে না। 5 × 7 = 35, 5 × 20 = 100। তো 10 সমস্ত 20/7 × 30, এই 20 আর 10 গুণ করতে হবে স্যার। আচ্ছা হ্যাঁ, 5 × 12 = 60, 12। তাহলে 10 সমস্ত 12/7, সো 10 × 12 গুণ করলে আমাদের কত আছে? 120 + 7, 127, 30 যা আসে আনসার। এরপরে এখানে আমাদের কত মিনিটের জন্য করতে হবে? 35 মিনিটের জন্য করতে হবে। মিনিটের জন্য যদি আমরা করি, আসবে 35 জন্য আসবে কত আনসার? 210। এখানে আসবে 210 নাকি স্যার? তো মধ্যবর্তী কোন কত আসবে? এখানে কত আসছিল? 317.5। পার্থক্য কত স্যার? 317.5 - 210, তাহলে আসে 107.5 ডিগ্রি। 107.5 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে, কারণ প্রশ্নেই বলে দিছে যে মধ্যবর্তী কোণ রেডিয়ানে প্রকাশ করো। π/180 করে দিবা, রেডিয়ানে চলে যাবে। π/180 করে দিবা, রেডিয়ানে চলে যাবে। কেমন স্যার? আর ক্যালকুলেটরে যদি করতে চাও, ক্যালকুলেটরের প্রসেসটা অনেক লম্বা। ক্যালকুলেটর দাও তো দেখি স্যার। ক্যালকুলেটরের প্রসেসটা অনেক লম্বা, মানে লম্বা বলতে একটু ডিফিকাল্ট লাগে অনেকের কাছে, কিন্তু তোমার কাছে যদি আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায়, বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে অনেক সহজ লাগবে। ক্যালকুলেটরের উপরে DRG এরকম লেখা থাকে ব্লক ইয়েতে। সো দেখো এখানে ব্লকে ডি লেখা আছে। হ্যাঁ ঠিক আছে, ডি লেখা আছে, আমি একটু ক্যামেরায় দেখাই, ডি লেখা আছে একটা। সো এই ডিটা বোঝাচ্ছে এই ক্যালকুলেটর ডিগ্রি মোডে আছে। ঠিক আছে, সো এই ডিগ্রি মোড তুমি চাইলে চেঞ্জ করতে পারবা, রেডিয়ানে নিয়ে যেতে পারবা, গ্রেডিয়ানে নিয়ে যেতে পারবা। গ্রেডিয়ান আমাদের লাগতেছে না, আমাদের রেডিয়ান লাগতেছে, রাইট? সো এই মোড আমাকে কি বলতেছে? ক্যালকুলেটরের আনসার কিসে আসবে, কি ডিগ্রিতে আসবে নাকি রেডিয়ান আসবে? সো আমরা চাইলে এই যে মোডে ক্লিক করে একবার ক্লিক করলাম, এখানে তুমি একটু এই মডেলে হচ্ছে তোমার শিফট দিয়ে সেটআপে যেতে হবে, সেটআপে। আর 100 ms একটাতে শুধু মোড ক্লিক করলে হয়ে যায়। আর যেহেতু ইএসগুলোতে শিফট দিয়ে মোড দিবে, তাহলে সেটআপ চলে যাবে। সেটআপের মধ্যে দেখো 3-এ আছে ডিগ্রি, 4-এ আছে রেডিয়ান। তুমি 4-এ দিবা, ক্যালকুলেটরের আনসার মোড কত হয়ে গেছে? রেডিয়ান হয়ে গেছে। তারপরে এখানে আমরা ভ্যালুটা বসাই দিব স্যার 107.5 এই বসাইলাম স্যার, ভ্যালুটা বসাই 107.5 ডিগ্রির জন্য ভ্যালুটা বসালাম। ঠিক আছে, এরপরে বসানোর নিয়মটা একটু খেয়াল করতে হবে স্যার। এইটা যে ডিগ্রিতে রেডিয়ানে নয়, সেটা কেমনে বুঝাবা তুমি?
সেটা বোঝাতে গেলে তোমাকে শিফট দিয়ে আনসারের উপর একটা ডি আর জি আছে, দেখছো স্যার? ডি আর জি, তাহলে হলুদ অক্ষরে আছে, তার মানে শিফট দিয়ে বসাতে হবে ডিগ্রি রেডিয়ান গ্রেডিয়ান। এখানে গিয়ে তুমি একে দেখো ডিগ্রির সাইন আছে, দুইয়ে দেখো রেডিয়ানের সাইন আছে, তিনের মধ্যে গ্রেডিয়ানের সাইন আছে, ঠিক আছে? সো তোমরা এক ক্লিক করবা, কারণ এটা কি, এটা আমার ডিগ্রিতে আছে, আমি ডিগ্রিতে আছে, নিয়ে যাব কোথায়? রেডিয়ানে। রেডিয়ানের জন্য ক্যালকুলেটারের সেট আপটা করছি রেডিয়ানে, রাইট? ইকুয়াল দিব, আনসার চলে আসছে 1.876 চলে আসছে, ঠিক আছে? সো এইটা হচ্ছে রেডিয়ানের আনসার, আউটকাম ক্যালকুলেটারের মাধ্যমে বের করা। কিন্তু এত লম্বা বের করার আমাদের আসলে মনে হয় প্রয়োজন নেই, তবে ক্যালকুলেটার সেট আপটা শেখার জন্য এত লম্বা বের করার প্রয়োজন আমাদের আসলে নেই। কেন নেই? কারণ আমরা পাই বাই 180 সরাসরি গুণ করে দিলে হয়ে যাচ্ছে যে জিনিসটা, সেটাতে আর এত লম্বা কাহিনী করার দরকার নেই। কেমন স্যার? তো আমরা এখানের মধ্যে জাস্ট ক্যালকুলেটরটাকে মোডে নিয়ে গিয়ে যে মোডে আনসার চাচ্ছে সেই মোডে নিয়ে যাব, তারপরে যেটাতে ইনপুট দেওয়া সেভাবে ইনপুট দিয়ে দেবো, তাহলে অটোমেটিক আনসার বের হয়ে যায়। আমি আবার সেট আপটা ডিগ্রিতে সেট করে যার ক্যালকুলেটর তারা দিয়ে দিচ্ছি। বুঝছো সবাই? বুঝি নেই? ওটা বুঝতেছো না? তাহলে দেখো 10টা 35 মিনিট মানে 10 ঘন্টা 35 মিনিট, এটা কিভাবে লেখা যায়? 10 সমস্ত 35 ভাগের 60 ঘন্টা না স্যার? ওই কাজটাই করছি। কিভাবে আসলো? এই ধরনের কেসে ছোট এককটার নিচে তাদের যে কনভার্সন সংখ্যাটা আছে ওটা দিয়ে ভাগ করে দিই, ভাগ করে দিয়ে সমস্তের পাশে বসাই দিই। 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 মিনিট হবে 1 ঘন্টা, 35 মানে একটা ভগ্নাংশ, সো 35/60 এটা একটা ভগ্নাংশ, সেটাকে 10-এর পাশে বসাই দিয়েছি, একটা মিশ্র ভগ্নাংশ চলে আসছে। এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা হিসাব করে নিয়ে আসবো। মিশ্র ভগ্নাংশের হিসাবগুলো কিন্তু ভালো মতো করে তোমরা দেখবা, এই হিসাবটা পারলে বাকি সবগুলো সহজ লাগবে। ক্লিয়ার স্যার? কার কোনো কোয়েশ্চেন আছে? তুমি বলতে যাচ্ছ স্যার 10 যোগ 35 ডিভাইডেড বাই 60 হয়নি কেন? চাইলে এইভাবেও লিখতে পারবা, তখন তোমাকে এক্সট্রা যোগ টোগ করে হাবি জাবি করে করতে হচ্ছে। সমস্তের ব্যাপারটা, মিশ্র ভগ্নাংশের ব্যাপারটা যদি মাথায় থাকে তাহলে এটা করে করতে হয় না। ভুল যদি মনে হয়, এটা যদি একটু কঠিন মনে হয় তাহলে যোগ দিয়ে করার সমস্যা নেই, এটা একটু দেখতে স্মার্ট দেখায় আর কি। ওই জন্যই আমরা একটা জিনিস এখানে প্রকাশ করব, সেটা যোগ আকারে করলে জিনিসটা মনে হবে যে আলাদা আলাদা দুইটা জিনিস, কিন্তু সমস্ত আকারে প্রকাশ করলে পুরোটা এক রাশি, বুঝতে পারছো? একটা পথ হয়ে যাচ্ছে। মান তো সেমই, মান সেম ডেফিনেটলি। হ্যাঁ, সমস্তকে তোমরা মনে মনে সেভাবে রাখবা, কিন্তু লিখতে তুমি এভাবে লিখলা। সমস্ত মানে এটাই তো স্যার, এটাই তো সমস্ত, ঠিক আছে স্যার? আচ্ছা, এবার চলো স্যার আমরা ছোট্ট একটা অ্যাঙ্গেলের প্রবলেম করার মাধ্যমে, এটা তুলে আইছে স্যার, তুলে ফেলো।
ওকে লিখছো? ওকে, নেক্সট এতে চলে যাই স্যার আমরা। এবারে দেখো প্রতি বছরই বোর্ডে একটা প্রশ্ন এমন আসে যে আমাকে ত্রিকোণমিতিক একটা কোণ দিয়ে দেয়, ধনাত্মক কিংবা ঋণাত্মক, দিয়ে বলে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। যেমন একটা কোশ্চেন আসছিল -620 ডিগ্রি, এটা কোন চতুর্ভাগে অবস্থিত। তোমাদেরকে নিশ্চয় আমি চতুর্ভাগের ধারণাটা দিছিলাম, রাইট? সো চতুর্ভাগের ধারণাটা ছিল এমন যে 360 ডিগ্রিকে আমরা সমান 4 ভাগে বিভক্ত করে 4টা চতুর্ভাগ করছি। সো 360 ডিগ্রিকে যদি 4 ভাগে ভাগ করি তাহলে আমাদের প্রতি ভাগে অ্যাঙ্গেল থাকে কত করে? 90 করে থাকে নাকি স্যার? 90 করে থাকে। সো প্রতি 90 করে আবার ঘুরে ঘুরে আগায়, ঠিক না স্যার? এটা 360 সাথে আরো 90 অ্যাড হবে, এভাবে চলমান থাকবে, ঠিক আছে? আরো দুইটা কথা বলছিলাম, সেটা হইল যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে থিটাটা আমার পজিটিভ হয়, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে থিটা আমার নেগেটিভ হয়। এটুকু নলেজ যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা এটাকে মাথার এক পাশে রেখে অঙ্ক করতে পারি স্যার, সরি এই প্রশ্নের উত্তর দিতে পারি। কোন চতুর্ভাগে অবস্থিত? কোন চতুর্ভাগে অবস্থিত? কোন চতুর্ভাগে? এই প্রশ্নের উত্তর বের করতে গেলে আমাদের কি করতে হবে জানো স্যার? আমরা করব হইল যে -620 ডিগ্রি এটার ব্রেকডাউন করব। এটাকে সবসময় মনে রাখবা, এটার কাছাকাছি 90 এর গুণিতক নিচেরটা, কমটা 90 এর গুণিতক কিন্তু কমটা। এটার কাছাকাছি দুইটা 90 এর গুণিতক আছে, একটা হচ্ছে 540 আর একটা হচ্ছে 630। কম হচ্ছে এইটা, বেশি হচ্ছে এইটা। আমরা সবসময় কোনটা নিব? কমটা নিব, ঠিক আছে স্যার? এই ধরনের এক্সপ্লেনেশন আমরা সবসময় কমটা নিব। সো কমটা নিলে হচ্ছে তোমার 540 -80 ডিগ্রি। তো এটাকে আমরা লিখতে পারি কি স্যার? 540 মানে হচ্ছে 6 × 90 ডিগ্রি -80 ডিগ্রি। এই ব্রেকডাউনের পরে তারপরে আমরা এক্সপ্লেনেশন লিখবো। একটু খেয়াল করে দেখো স্যার, আমাদের এখানে 3 বার সেগমেন্ট করব। একটা হচ্ছে প্রতি 4 গুণিতকের জন্য আমরা কি পাচ্ছি? একটা রোটেশন পাচ্ছি, রাইট? একটা ফুল রোটেশন পাচ্ছি, সম্পূর্ণ একবার ঘুরে আসা পাচ্ছি প্রতি 4 জন্য। সো এখানের মধ্যে এরকম 4 প্যাকেট কয়টা আছে? একটা আছে, রাইট? সো 4 সমকোণে 1 পূর্ণ গুণন। মোট এখানে কয় সমকোণ? 6 সমকোণ। 4 সমকোণে 1 পূর্ণ গুণন, বাকি থাকে আর কয় সমকোণ? তাহলে এই 4 সমকোণ মিলে হচ্ছে একটা ঘূর্ণন, একটা সম্পূর্ণ গুণন, 1 ফুল রোটেশন। তাহলে এখানে 2 সমকোণ, তারপরে আর অতিরিক্ত কি থাকে স্যার? আরো 80 ডিগ্রি ওই ঋণাত্মক দিকেই আছে। এটাও ঋণাত্মক দিকে ছিল, এটাও ঋণাত্মক দিকে আছে। তো এখানে আমার 3 স্টেপে কথাটা ব্যাখ্যা করতে হবে, রাইট? স্টেপ 1, 2 and 3 আমার 3 স্টেপে ব্যাপারটাকে ব্যাখ্যা করতে হবে। চলো স্যার আমরা সেই ব্যাখ্যাটাতেই চলে যাব। সো মনে রাখতে হবে সমকোণগুলোকে 4 গুণিতক দিয়ে আমরা ভেঙে তারপরে করব। সো এখানে আসো স্যার, -620 ডিগ্রি কোণ উৎপন্ন করার জন্য, নাকি এখানে কথাটা শুরু কিভাবে করে বারবার ভুলে যাই আমি কথাটা। হ্যাঁ, কোণটি উৎপন্ন করতে, হ্যাঁ ঠিকই বলছি, -620 কোণ উৎপন্ন করতে। এটা যেহেতু ঋণাত্মক কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে, নাকি স্যার? ধনাত্মক ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঋণাত্মক ঘড়ির কাঁটার দিকে। 620 কোণ উৎপন্ন করতে ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ, একেবারে লাস্ট মোমেন্টে কারেন্টের এই অবস্থা।
হ্যাঁ, আনসারটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত হবে স্যার। আচ্ছা, তোমরা ওইটা লাইনটা লিখে ফেলো। আমি তোমাদেরকে বলি যে কতটুকু লিখলাম স্যার? -620 কোণ উৎপন্ন করতে ঘড়ির কাঁটার দিকে, যেহেতু ঋণাত্মক তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার ঘুরে কি হবে স্যার? সম্পূর্ণ একবার ঘুরে আরো 2 সমকোণ ও 80 ডিগ্রি, 80 ডিগ্রি লিখো ইংলিশে, আরো 2 সমকোণ ও 80 ডিগ্রি ঘোরার পর দ্বিতীয় চতুর্ভাগে আসে। দ্বিতীয় চতুর্ভাগে আসে। দ্বিতীয় চতুর্ভাগে আসে। না, -580 -540 -80, তো 540টাও ঘড়ির কাঁটার দিকে, 80টাও ঘড়ির কাঁটার দিকে, একই ডিরেকশনে, দুইটার আগে চিহ্ন মাইনাস, সো প্লাস লেখার দরকার নেই। তো এই আর কি বিষয় স্যার, খুবই দুঃখজনক বিষয়। তো তোমরা এটা দেখো, এই যে একবার একটা চিত্র একবার তোমরা স্যার ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, দেখো একবার ঘুরছে, একবার ঘুরে আসার পরে 1 সমকোণ 2 সমকোণ, তারপর আরো 80, তাহলে এখন অবস্থানটা কোথায় চলে আসছে? এই জায়গায় অবস্থান চলে আসছে। তাহলে এটা কোন চতুর্ভাগে আছে? দ্বিতীয় চতুর্ভাগে আছে। চিত্র দিয়ে দেখাই দিবা। ক্লিয়ার? অ্যান্টি ক্লকওয়াইজ হলে কেমন হইতো? অ্যান্টি ক্লকওয়াইজ অর্থাৎ শুধু 620 ডিগ্রির জন্য স্যার এটা এমন হইতো, একবার ঘুরছে 1 সমকোণ 2 সমকোণ আরও 80 ডিগ্রি, তাহলে তখন তৃতীয় চতুর্ভাগে চলে আসতো। বুঝি নাই? না, 620 তো পজিটিভ, 620 মাইনাসের জন্য উল্টা দিক দিয়ে হিসাব হবে। ঠিক আছে, মাইনাস থাকলেই ঘড়ির কাঁটার দিকে, আর প্লাস থাকলে বলবো কি স্যার? ঘড়ির কাঁটার বিপরীত দিকে এত ডিগ্রি ঘুরে এতবার এত সমকোণ এবং এত ডিগ্রি ঘুরলে এত চতুর্ভাগে চলে আসে, এরকম কিছু একটা প্রশ্ন দেওয়া থাকবে। যেমন তোমরা এখন আমাকে করে দিবা হচ্ছে 830 করে দাও তো স্যার আমাকে। জি স্যার, 540 না ধরে ব্যাখ্যা করাটা একটু সুন্দর কম হতো আর কি। করা যাবে না কেন? অবশ্যই করা যাবে, কিন্তু আমরা সবসময় ব্যাখ্যাটা শিখবো কিসের মতো করে, কমে রেখে ব্যাখ্যাটা শিখবো আর কি। বুঝছো স্যার? 830-এর জন্য করো তো স্যার তোমরা, এই 830-এর জন্য করো, ব্যাখ্যাটা কি হবে তারপর করো, আমাকে দেখাও। ঠিক আছে? বুঝি নাই? হ্যাঁ, কতই তো আসবে, কতই ব্যাখ্যা দিতে হবে। জি স্যার, বুঝি নাই? এটি এই জায়গায় কি ছিল? এটুকুই ছিল তো। না না, আর কিছু লিখি না, ওইটা জাস্ট বোঝানোর জন্য লিখছে তোমাদেরকে, ওটা তো এখানে লেখার জন্য না। মানে 4 সমকোণে তো তোমার একবার ঘুরে যায়, ঠিক না? সো 4 সমকোণে একবার, তাহলে একবার হয়ে গেল স্যার, একবার ঘূর্ণন, পূর্ণ ঘূর্ণন। তো এরপরে আরো কয়টা সমকোণ বাকি থেকে গেল? 2টা থেকে গেল স্যার, তাহলে আরো 2 সমকোণ ঘুরছে। এরপরে আর কত? 80 ডিগ্রি। সো স্টেপ 1, 2 and 3, সো এই 3টে স্টেপে আমি কথাটা বলছি। ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার ঘুরে আরও 2 সমকোণ ও 80 ডিগ্রি ঘোরার পরে দ্বিতীয় চতুর্ভাগ আসে। ঠিক আছে? 830-এর জন্য একইভাবে করে ফেলো দেখি স্যার, ধরো 830-এর জন্য করে ফেলাও।
830 ব্রেকডাউন করলে আমিও করতেছি তোমাদের সাথে। 830 ইকুয়াল টু হচ্ছে তোমার 810 যোগ 20। 810 মানে কত? 810 মানে হচ্ছে তোমার 9টা নাকি স্যার? 9 ইন্টু 90 প্লাস 20 ডিগ্রি। তার মানে 9, 90-র মধ্যে কয়টা পূর্ণ গুণন আছে বলো তো দেখি স্যার? 2টা পূর্ণ গুণন আছে। 90-র মধ্যে 2টা পূর্ণ গুণন আছে। 2টা পূর্ণ গুণন হয়ে গেলে 2 ইন্টু 4 চলে যাবে স্যার। তাহলে আর বাকি কয় সমকোণ থাকে স্যার? তাহলে 2টা পূর্ণ গুণন 1 সমকোণ। এক সমকোণ আর কি পাবো স্যার? 20 ডিগ্রি। এবার ব্যাখ্যা করে দাও। কিন্তু এটা যেহেতু ধনাত্মক, তাহলে তোমরা বলবা কি স্যার? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে দুটি পূর্ণ গুণনের পর আর এক সমকোণ ও 20 ডিগ্রি ঘুরলে এটি দ্বিতীয় চতুর্ভাগে চলে আসে। দেখবা ঘুরাই দেখো স্যার, চিত্রটা অবশ্যই একবার স্যার। এই যে একবার ঘুরলাম, দুইবার ঘুরলাম, দুইবার ঘুরছি না স্যার? এক সমকোণ ঘুরলাম, আরো 20 ডিগ্রি গেলাম, চলে আসছে। সাবাস, আনসার শেষ। আজকে তাহলে স্যার এই পর্যন্ত থাকুক। বারবার এই ঝামেলা এই পেজটা চলে আসলে আশা করি এই ঝামেলাগুলো হবে না। ঠিক আছে স্যার? ওকে, ঠিক আছে স্যার, আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক। হ্যাঁ, আনুমানিক একটা বসিয়ে দিবে, তাইলে হয়ে যাবে। একেবারে এক্সাক্ট পজিশন বসাতে হবে না, আনুমানিক করে রেখে দিলে হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে আজকে এতটুকু থাকুক।